সকালবেলার এক কাপ চা থেকে শুরু করে দুপুরের যে কোনো ডেজার্ট আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হলো চিনি। কিন্তু এই চকচকে সাদা দানাদার মিষ্টি আমাদের রান্নাঘর পর্যন্ত কিভাবে পৌঁছায় তা কি আমরা জানি? চিনি তৈরির এই যাত্রাটি বেশ দীর্ঘ এবং জটিল বৈজ্ঞানিক প্রক্রিয়াসমূহ দিয়ে ঘেরা। সাধারণত আখ অথবা সুগার বিট থেকে চিনি তৈরি করা হয়, যা আমাদের উপমহাদেশে আখের রস থেকেই সবচেয়ে বেশি চিনি উৎপাদিত হয়। আসুন জেনে নেওয়া যাক আখ থেকে কারখানায় চিনি তৈরির সেই রোমাঞ্চকর প্রক্রিয়া। চিনি তৈরির প্রথম ধাপ শুরু হয় জমি থেকে তাজা আখ কাটার মাধ্যমে। কাটার পর দ্রুততম সময়ের মধ্যে আখ কারখানায় নিয়ে আসা হয়, কারণ বেশি দেরি হলে আখের ভেতরের মিষ্টির পরিমাণ কমতে শুরু করে। কারখানায় আনার পর আখগুলো ভালোমতো ধুয়ে বিশাল সব রোলারের সাহায্যে মাড়াই করা হয়। এই মাড়াইয়ের ফলে আখের সমস্ত রস বের হয়ে আসে এবং আখের অবশিষ্ট অংশ বা ছোবড়া আলাদা হয়ে যায়। এই ছোবড়াগুলো কিন্তু ফেলে দেওয়া হয় না, এগুলো কারখানার বয়লারের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আখ মাড়াই করে যে রস পাওয়া যায় তা দেখতে বেশ ঘোলাটে এবং কালচে সবুজ হয়। এই কাঁচা রস সরাসরি খাওয়ার উপযোগী নয়, তাই একে পরিশোধন করতে বড় বড় ট্যাঙ্কে নেওয়া হয়। রসের অম্লতা বা অ্যাসিড দূর করতে এবং ময়লা নিচে জমিয়ে ফেলতে এতে চুন এবং সালফার ডাই অক্সাইড মেশানো হয়। এরপর রসকে উত্তপ্ত করা হলে সব ময়লা ও ভারী উপাদান নিচে থিতিয়ে পড়ে এবং ওপর থেকে স্বচ্ছ হালকা হলুদ রঙের রস আলাদা করে নেওয়া হয়। পরিশোধিত স্বচ্ছ রসটিতে প্রচুর পরিমাণে জলীয় অংশ থাকে। এই পানি দূর করার জন্য রসকে বিশাল আকৃতির কয়েকটি বাষ্পীভবন পাত্রে পাঠানো হয়। সেখানে প্রচণ্ড তাপে রসকে ফোটানো হয়, যার ফলে পানি বাষ্প হয়ে উড়ে যায় এবং রসটি ঘন হয়ে ঘন সিরাপে পরিণত হয়। ঘন সিরাপটিকে এরপর ভ্যাকুয়াম প্যানে নিয়ে আরও উত্তপ্ত করা হয়। এই পর্যায়ে সিরাপটি এতটাই ঘন হয়ে যায় যে এর মধ্যে চিনির দানা বা স্ফটিক জমা বাঁধতে শুরু করে। দানা তৈরির প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে অনেক সময় বাইরে থেকে সামান্য তৈরি চিনির গুঁড়ো বা সিড ক্রিস্টাল যোগ করা হয়। এর ফলে পুরো মিশ্রণটি চিনির দানা এবং ঘন তরল আঠার একটি মিশ্রণে পরিণত হয়, যাকে পরিভাষায় ন্যাসিকুইট বলা হয়। এখন চিনির দানাগুলোকে ওই ঘন আঠালো তরল, যাকে আমরা ঝোলাগুড় বা মোলাসেস বলি, সেখান থেকে আলাদা করার পালা। এজন্য মিশ্রণটিকে একটি দ্রুত ঘূর্ণায়মান সেন্ট্রিফিউগাল মেশিনে ঢালা হয়। মেশিনটি ওয়াশিং মেশিনের ড্রায়ারের মতো প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে। সেন্ট্রিফিউগাল শক্তির কারণে তরল গুড়টুকু জালের ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যায় এবং মেশিনের ভেতরে কেবল খাঁটি চিনির দানা আটকে থাকে। সেন্ট্রিফিউজ থেকে বের হওয়া চিনি কিছুটা ভেজা থাকে, তাই একে বড় বড় ড্রায়ারের ভেতর দিয়ে গরম বাতাস প্রবাহিত করে শুকিয়ে নেওয়া হয়। শুকানোর পর চিনির দানাগুলোকে চালনির সাহায্যে ছেঁকে ছোট বড় দানা অনুযায়ী আলাদা করা হয়। সবশেষে স্বয়ংক্রিয় মেশিনে নেপে বস্তা বা প্যাকেটে ভরে বাজারে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। শেষ কথা হলো, খালি চোখে চিনির যে দানাগুলোকে আমরা খুব সাধারণ মনে করি, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় তার পেছনে রয়েছে এক বিশাল কর্মযজ্ঞ। এক চামচ মিষ্টির স্বাদ পেতে শত শত শ্রমিকের পরিশ্রম এবং নিখুঁত রসায়নের মেলবন্ধন কাজ করে ব্যাক স্টেজে।